দিলাম যান যান যান। সাংবাদিকতা নয়, সর্বস্তরে বিচরণ করেন। তিনি হলেন আমাদের হেলাল শেখ, যার নেতৃত্বে আশুলিয়াতে সাংবাদিক সংগঠন সুসংগঠিত হচ্ছে। পাশাপাশি সাংবাদিকের পাশাপাশি যিনি মানবাধিকার সাংবাদিক সংস্থা নামে একটি সংস্থার সাথে জড়িত রয়েছেন, তিনি ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করে যাচ্ছেন অত্যন্ত সুচারুভাবে এবং সুদক্ষতার সাথে সুনিপুণভাবে তিনি পরিচালনা করে যাচ্ছেন প্রতিটি সাংগঠনিক কর্মকাণ্ড। আর এই কর্মকাণ্ডে আমরা তথা আশুলিয়াবাসী যারা রয়েছেন তারা সকলেই নিজেদের গণ্য মনে করেন যে সাইফুল ইসলামের জয়ের হেলাল শেখের যোগ্য নেতৃত্বে এগিয়ে যাক তার প্রতিটি সংগঠন। এবং আজকের দিনে আমাদের অঙ্গীকার হোক যে আজকে থেকেই আমরা মানবাধিকার যে বিষয়টি রয়েছে, মানব কল্যাণের বিষয়ে আমরা কাজ করে যাব। প্রতিটি অকল্যাণকার কাজ যেগুলো রয়েছে, যেগুলো কোনো মানুষের কোনো কল্যাণ বয়ে আনে না, বরঞ্চ সমাজে দুর্গন্ধ ছড়ায়, সেই ধরনের কর্মকাণ্ড থেকে আমরা বেরিয়ে আসবো। এই অঙ্গীকার হোক আমাদের আজকে সকলে। আমরা আজকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের উত্তরের সাংগঠনিক সম্পাদকে আজকের তিনি সভাপতিত্ব করতেছেন সাইফুল ইসলাম হেলাল শেখের বিষয়টি কথা আমরা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম সকলকে আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি বলতে চাই, বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি জেলায়, উপজেলায় এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটা এলাকায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। মানুষ নিপীড়িত হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। আর সেই নির্যাতন, নিপীড়ন আমাদের যারা সংবাদকর্মী আছেন, মানবাধিকার কর্মী আছেন, সারা দেশের মানবাধিকার কর্মী এবং সংবাদকর্মী এইসব চিত্র তুলে ধরেন। আর তার কারণেই কিছু কুশক্তি মহল এই মানবাধিকার কর্মী এবং সাংবাদিকদের বিষয়টি তুলে ধরার কারণে তারা অপরাধী হয়ে তো অপরাধীর কথাই বলবে, তারা অপরাধীর পক্ষ নেবে। তারা বিভিন্ন সময় বিভিন্ন অপপ্রচার চালায়। আর এই অপপ্রচার চালানোর কারণে অনেক সম্মানিত ব্যক্তি অসম্মানিত হন। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আজকে মানবাধিকার দিবস, এই দিবসে সারা দেশে এই দিবসটি পালিত হচ্ছে। সেই উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসাবে আমি